আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি পরীক্ষার্থী যারা আছো 2024 সালের, তোমাদের জন্য মূলত ভিডিওটা বানানো। তোমাদের পরীক্ষার খুব সম্ভবত 30 তারিখে, আজকে হচ্ছে 26 তারিখ, হ্যাঁ? তো খুব সম্ভবত আর 3 দিনের মতো সময় আছে, কিছু ঘন্টা, 72 ঘন্টা বা এর কিছু বেশি হবে। তো বাংলা পরীক্ষা, এইচএসসি পরীক্ষার সময় আমরাও দিছিলাম। তো সেই অভিজ্ঞতা থেকেই চেষ্টা করবো তোমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আসলে কোন কোন জিনিসগুলো একটু মাথায় খেয়াল রাখলে তোমার জন্য পরীক্ষাটা একটু বেটার হবে, একটু বেটার আউটপুট বা বেটার পারফরমেন্স পাবা, বা এ প্লাস পাওয়াটা সহজ হয়ে যায়। সেই জিনিসগুলো নিয়ে মূলত আর কি একটু জাস্ট কথাবার্তা বলা আর কি। তো তোমাদের পরীক্ষার যে সিস্টেম বা যে সিলেবাসটা সেটা অলরেডি তোমরা জানো। আর এই বইয়ের উপর পরীক্ষা হবে ফার্স্ট পেপার সাহিত্য পাঠ, আর আরেকটা আছে হচ্ছে নাটক আর হচ্ছে উপন্যাস, ওই বিষয়গুলো নিয়ে আর কি। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে খুব সম্ভবত এমসিকিউ দিবে, হ্যাঁ? তোমাদের এমসিকিউ দিবে হচ্ছে 30 মার্কসের জন্য। এমসিকিউ 30টা দিবে, যার জন্য তোমাদের সময় বরাদ্দ থাকবে হচ্ছে 30 মিনিট। যার জন্য তোমাদের সময় বরাদ্দ থাকবে হচ্ছে 30 মিনিট। আর সিকিউ যেটা, সিকিউ আনসার করতে হবে খুব সম্ভবত 60টা সিকিউ আনসার করতে হবে, যার জন্য সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2 ঘন্টা আরো 30 মিনিট। আচ্ছা, তো এটা কিন্তু কোয়াইট চ্যালেঞ্জিং, হ্যাঁ? বাংলা পরীক্ষাতে মূলত এমসিকিউতে ভালো করতে পারলে একটু বেটার। আর সিকিউতে একটু অ্যাকচুয়ালি ভালো করার জন্য লেখাটা একটু সুন্দর করা জরুরি, আর ফুল আনসার করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সিকিউ আসলে ডিসাইড করে দিবে যে আসলে তোমার রেজাল্টটা কেমন হবে, প্লাস হবে নাকি আসলে কেমনে কি হবে আর কি। তো যাই হোক, আমরা তোমাদের কিছুটা আইডিয়া দিয়ে দিই আসলে কিভাবে কি শুরু করলে তোমাদের জন্য একটু বেটার হবে আর কি। আচ্ছা, কিছু পয়েন্ট আমি লিখে রাখছি জাস্ট একটু টাইম সেভ করার জন্য, ভিডিও খুব বেশি লং করবো না। তো ফার্স্ট অফ অল হচ্ছে প্রশ্ন বাছাই করা। তোমরা দেখবা তোমাদের এখানে বেশ কয়েক প্রশ্ন থাকবে। খুব সম্ভবত 11টা বা 12টার মতো প্রশ্ন থাকবে, আমি যদি ভুল না করি। 11টা বা 12টার মতো প্রশ্ন থাকবে আর কি। অনেক আগে পরীক্ষা দিয়েছিলাম, ভুলে গেছি আসলে। তো তুমি পুরো প্রশ্নটা একটু ভালো মতো পড়বা, পড়ার পরে তুমি জাস্টিফাই মানে সিলেক্ট করবা যে কোন 7টা প্রশ্ন তুমি সবচাইতে ভালো পারো, হ্যাঁ? তো সেগুলো তুমি খুব ভালো মতো এই ডিসাইড করে নিবা যে আসলে কোনটা কোনটা তুমি আনসার করবা। কারণ এটা খুবই জরুরি, হ্যাঁ? জাস্ট প্রথম থেকে এক পাশ থেকে জাস্ট আনসার করে নেওয়া এটা আসলে উচিত না। তোমাকে প্রথমত পুরো প্রশ্নটা তুমি ভালো মতো পড়বা, ভালো মতো পড়ার পর সেখান থেকে তুমি ডিসাইড করবা যে কোন প্রশ্নগুলো তুমি খুব ভালো মতো আনসার করতে পারবা বা তোমার জন্য খুব সুন্দর হবে আর কি। তো সেগুলো তুমি প্রথমে ডিসাইড করে নিবা, হ্যাঁ? আচ্ছা, তো ডিসাইড করে নেওয়ার পরে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে বিভাগ নির্ধারণ। এটা আসলে আগে লেখা উচিত ছিল বিভাগ নির্ধারণ। তোমরা যদি খেয়াল করে দেখো, আমাদের বাংলাতে টোটাল 4টা বিভাগ আছে, হ্যাঁ? টোটাল 4টা বিভাগ আছে। তো ওই বিভাগগুলো হচ্ছে গদ্য, পদ্য, উপন্যাস আর হচ্ছে আমাদের নাটক, হ্যাঁ? তো এই টোটাল 4টা বিভাগ আছে। তো তোমাকে কিন্তু এই 4টা থেকে আনসার করতে হবে। অনেকে করে কি নিজের ইচ্ছা মতো এই 7টা প্রশ্ন সে নিজের ইচ্ছা মতো আনসার করে দেয়। বাট নিজের ইচ্ছা মতো আনসার করলে হবে না, এই প্রত্যেকটা থেকে টাচ করতে হবে। আমাদের বিগত বছরে যে এইচএসসি পরীক্ষা সেখানে কিন্তু বলা আছে যে মিনিমাম গদ্য থেকে মিনিমাম আনসার করতে হবে 2টা, পদ্য যেটা মানে আমাদের কবিতা যেটা সেখান থেকে মিনিমাম আনসার করতে হবে 2টা, আর উপন্যাস আর নাটক এগুলো থেকে আনসার করতে হবে মিনিমাম একটা করে, হ্যাঁ? তার এখানে টোটাল 6টা হইলো, বাকি থাকে আরো একটা। ওই একটা নিজের ইচ্ছা মতো যে কোনো থেকে করা যাবে। বাট এখান থেকে মিনিমাম গত থেকে 2টা করতে হবে, পদ্য থেকে করতে হবে 2টা, উপন্যাস থেকে একটা, নাটক থেকে একটা। আপনাদেরকে আমি গত বছরের প্রশ্নটা দেখাই, তাহলে হয়তো বা আপনার জন্য একটু সুবিধা হবে। এই প্রশ্নটা হচ্ছে গত বছরের প্রশ্ন। আমি একটু জুম ইন করি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, হ্যাঁ? একটু জুম ইন করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটা একটু জুম ইন করে দিই। আচ্ছা, তো আপনি একটু এই জায়গাতে খেয়াল করেন, এই জায়গাতে খেয়াল করেন। এই শুরুর দিকে যে কথাটা আপনাকে বলে দিচ্ছে যে এখানে কিছু কথাবার্তা বলা আছে যে সময় টময়, এটা আপনি জানেন 2 ঘন্টা 30 মিনিট। দেখেন ডান পাশে সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক কিছু বলা আছে। উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। আচ্ছা, ফাইন। দেখেন, ক ও খ বিভাগ হতে ন্যূনতম 2টি করে। ক আর খ বিভাগ যেটা, এটা মূলত হচ্ছে গদ্য আর পদ্য। এখান থেকে আপনাকে মিনিমাম আনসার করতে হবে 2টা, মানে 2টা করে টাচ করতেই হবে। এবং ঘ ঘ ঘ আর ঘ হচ্ছে আপনার নাটক আর উপন্যাস, হ্যাঁ? ওইখান থেকে মিনিমাম একটা করে। বুঝতে পারতেছেন? মানে মিনিমাম আপনাকে টাচ করতে হবে, বা আপনি যদি সেখানে কোনো আনসার টাচ না করেন আপনি কিন্তু জিরো পাবেন, হ্যাঁ? আপনি অন্য কোনো প্রশ্ন আনসার করলেও সেখানে আসলে আপনি কোনো মার্কস পাবেন না, আপনি জিরো পাবেন। তো অনেকে তাড়াহুড়ায় এই জিনিসগুলো ভালো মতো করতে পারে না, বুঝতে পারছেন? যে ভালো মতো আসলে ডিসাইড করতে পারে না, এই কথাটা ভালো মতো পড়ে না হয়তো বা, তো যার জন্য আসলে পরীক্ষাটা খারাপ হয়ে যায়। দেখা যায় সে বলতে ফুল আনসার করছে, বাট মার্কস অনেক কম চলে আসে। তো এই জিনিসটা ভুল করবেন না, হ্যাঁ? এটা প্রপারলি এনশিওর করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? জাস্ট মানে নিজের ইচ্ছা মতো আনসার করে দিয়ে চলে আসবেন না। জিনিসটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা গুরুত্ব সহকারে আপনি সিলেক্ট করবেন যে কোন কোন বিভাগ থেকে আপনি মূলত আনসার করতে যাচ্ছেন। আচ্ছা, তারপরে হচ্ছে সময়ের হিসাব। এটা তো আমাদের গেল, এটা আমি টিক মার্ক দিয়ে দিই।
তারপর হচ্ছে সময়ের হিসাব, আসলে কতটুকু সময় নিয়ে আপনি আনসার করবেন। তো প্রথমত দেখেন, আপনি প্রশ্ন বাছাই করার জন্য এখানে কিছুটা সময় চলে যাবে, 4 থেকে 5 মিনিট সময় চলে যাবে। আপনি টোটাল সময় পাবেন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো 4 থেকে 5 মিনিট যদি চলে যায়, এখানে থাকবে হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট বা 2 ঘন্টা 20 মিনিটের মতো আপনি ধরতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আপনি যদি হিসাব করে দেখেন যে আপনি প্রায় 21 মিনিটের মতো টাইম পাবেন। তো আপনি 21 মিনিট হিসাব করবেন না, আপনি করবেন কি, আপনি 20 মিনিট করে টাইম নেবেন। চেষ্টা করেন ঘড়ি নিয়ে যাওয়ার জন্য একটা হাত ঘড়ি বা আপনি ভালো মতো নিয়ে নিবেন, যেন আপনি 20 মিনিট করে টাইম হিসাব করতে পারেন। এটা হিসাব করবেন হচ্ছে এভাবে, যে সাপোজ আপনি 5-এ লেখা শুরু করছেন, আপনাদের পরীক্ষা শুরু হলে মনে করেন হচ্ছে আপনি সাপোজ 10টা 5-এ লেখা শুরু করছেন। তো 10টা 5-এ যদি লেখা শুরু করেন, আপনার টার্গেট থাকবে হচ্ছে 10টা 25-এর মধ্যে যে কোনো উপায়ে আপনাকে সেই প্রশ্নটা সুন্দর মতো শেষ করতে হবে। 1-2 মিনিট কম বেশি হইতে পারে, বাট সেটা যেন 10-15 মিনিট ক্রস না করে। যদি 10-15 মিনিট ক্রস করে ফেলে, আপনি 7টা প্রশ্নের আনসার খুব সুন্দর মতো আনসার করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? মানে আপনার লেখা লাস্টের দিকে সুন্দর হবে না, আপনি গোছানো যে ব্যাপারটা, পরিপাটি যে ব্যাপারটা, সেটা আসলে আপনি মেনটেন করতে পারবেন না। এজন্য আপনার টার্গেট থাকবে 20 মিনিট। কোনো কারণে যদি 1-2 মিনিট বেশি লেগে যায়, সেটা লাগতে পারে, কোনো সমস্যা নাই, মানে আপনি সুন্দর মতো যেন শেষ করতে পারেন। হ্যাঁ, খুব সুন্দর মতো শেষ করবেন। তো সময় হিসাবটা ভালো মতো মেনটেন করবেন আমাদের সিকিউর ক্ষেত্রে। তারপর হচ্ছে ফুল আনসার। ফুল আনসার করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলা টিচার বলতেন যে কেউ যদি ফুল আনসার না করে, সে কখনোই A+ পাবে না। A+ পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বুঝতে পারছেন? আপনি যত সুন্দর করে লেখেন, আপনি 6টা প্রশ্নের আনসার একদম খুব সুন্দর করে লিখছেন, বাট আপনি ফুল আনসার করেন নাই, আপনি কখনোই A+ পাবেন না। মানে পাওয়ার আসলে প্রশ্নই নেই। আপনি যত সুন্দর করে লেখেন, আপনি 8 বা 9 পাবেন। হ্যাঁ, এর বেশি আসলে পাওয়ার চান্সেস নাই। আপনি ম্যাক্সিমাম 8 বা 9 পাবেন, এর বেশি আসলে পাওয়ার চান্সেস খুবই কম। হ্যাঁ, খুবই কম। টিচারের মন চাইলে দিতে পারে, বাট পাওয়ার চান্সেস খুব কম। আপনি ধরে নেন আপনি 8 বা 9 পাবেন যদি খুব সুন্দর করে লেখেন। তো এখানে ফুল আনসার করাটা খুবই ম্যান্ডেটরি। এই বিষয়টাকে খুব ভালো মতো জোর দিচ্ছি, আপনাকে ফুল আনসার করতে হবে মাস্ট। নিজের ইচ্ছা মতো লিখলে হবে না, আপনি চেষ্টা করবেন অবশ্যই ফুল আনসার করার জন্য। তো এটা এনশিওর করবেন ফুল আনসার কাটা, মানে আপনার লেখা যতই খারাপ হোক বা যাই হয়ে যাক, সময় কম হোক বেশি হোক, আপনি ফুল আনসার করবেন মাস্ট। ফুল আনসার করা ছাড়া কোনো বিকল্প নাই। আগে বলে দিতেছি, A+ পাওয়ার জন্য ফুল আনসার করা ছাড়া কোনো বিকল্প নাই। আচ্ছা, রিভিশন। বাংলাতে আসলে রিভিশন দেওয়া আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট তারপর আপনি চেষ্টা করবেন কিছুটা সময় বরাদ্দ রাখার জন্য, আসলে সবগুলো প্রশ্ন ঠিকঠাক মতো লিখছেন কিনা। কোনো জায়গায় যদি ফাঁকা রেখে থাকেন, সেটা আপনি ফিল আপ করার ট্রাই করবেন। চেষ্টা করবেন রিভিশনটা একটু যেন আপনি দিতে পারেন আর কি। হ্যাঁ, দিতে পারলে ইটস বেটার, খুবই ভালো। আর সবচেয়ে ভালো হয় আপনি যখন প্রশ্নটা লিখলেন, তো লেখার সাথে সাথে একবার কুইক রিভিশন দিয়ে দেওয়া, তখন সময়টা একটু কম লাগবে। আর ওভারঅল লাস্টে দিয়ে আপনি লেখার পরে আপনি দেখে নিবেন যে আসলে 7টা প্রশ্ন উত্তর আপনি ঠিক মতো করছেন কিনা, ক খ কোনোটা বাদ আছে কিনা, এগুলো একটু ভালো মতো একটু জাস্টিফাই করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আসলে আপনি খাতার সৌন্দর্য মেনটেন করবেন। খাতার সৌন্দর্য আসলে কিভাবে মেনটেন করবেন, আমরা যেটা করতাম, মানে আমার অভিজ্ঞতা থেকে, আমার হাতের লেখা আসলে খুব একটা সুন্দর না। হ্যাঁ, আপনাদের যদি হাতের লেখা সুন্দর না হয়, তাও চেষ্টা করবেন কিছুটা সুন্দর করে লেখার জন্য, কারণ বাংলাতে আসলে হাতের লেখাটা একটু মেনটেন করতে হয় আর কি। কারণ হাতের লেখার উপরে আপনার মার্কস ডিপেন্ড করে। তো আপনি খাতার মধ্যে তো আপনি মার্জিন টানবেন, প্রথমে আপনি যেভাবে মার্জিন টেনে নিলেন, মার্জিন টার্জিন টেনে ফেলছেন। আচ্ছা, এটা মার্জিন সোজা হয় নাই, মার্জিনটা সোজা হয় নাই, আপনি মনে করেন মার্জিন টেনে দিলেন। তো দেওয়ার পরে আপনি চেষ্টা করবেন ক খ যে আপনি লিখবেন না, তো ক খ আপনি এই জায়গায় ঠিক মাঝ বরাবর লেখা ট্রাই করেন। অনেকে করে কি সাইডে লিখে, সাইডে লিখা ঠিক আছে ফাইন, বাট একটু এক্সেপশন হলে সেটা চোখে পড়ে ভালো। আপনি কটা মাঝখান লিখবেন, মানে যে প্রশ্নটা আনসার করবেন আপনি মাঝখানে লিখবেন। তো লেখার পরে আপনি এখানে সার্কেল করতে পারেন, বা আপনি চাইলে অনেকে এখানে বক্স করতে পারেন। আর এই বক্সটা আপনি চেষ্টা করেন আর নীল কালি দিয়ে করার জন্য। নীল কালি দিয়ে যদি করেন, এটা টিচারের চোখে ফুটবে ভালো, আর মানে সুন্দর দেখা যাবে আর কি। আর খাতায় আপনি যত সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন, আপনার বাংলার ক্ষেত্রে অ্যাটলিস্ট, শুধু বাংলার কথা বলতেছি, আপনি মার্কস পাওয়ার চান্সেস অনেক বেশি। এটা আসলে ফিজিক্স কেমিস্ট্রি না যে ম্যাথ হলে ফুল মার্কস পাবেন, বাট বাংলা ক্ষেত্রে সৌন্দর্য মেনটেন করলে আপনার জন্য একটু মানে মার্কস তোলাটা ইজি হবে আর কি। তো ক নাম্বার ম্যাক্সিমাম 1-2 লাইনের মতো হইতে পারে। পরে আপনি এখানে খ শুরু করলেন, আপনি এই জায়গাতে খ নাম্বারটা শুরু করলেন, মনে করুন হচ্ছে এখান থেকে খ শুরু করলেন এখানে। হ্যাঁ, তো খ নাম্বারটা এটা আপনি এইভাবে বক্স করলেন। তো লেখার পরে একটু সুন্দর মতো লিখলেন। খ নম্বরে যে আপনি যখন আনসার করবেন, চেষ্টা করবেন, সাপোজ আপনাকে প্রশ্নগুলো কেমন বলবে, আপনাকে আপনাকে এমন কিছু একটা বলবে যে কিছু একটা বললো আর কি। তো আপনি প্রথমে টু দা পয়েন্ট আনসারটা আপনি ফার্স্ট লিখে দিবেন, মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা কি, ওই অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা লেখার পরে পরবর্তীতে আপনি বাকি বাকি লেখাগুলো শুরু করলেন, যে সামান্য একটু ব্যাখ্যা দিলেন। তো খ নাম্বারটা যেটা, এটা হাফ পেজের মতো হইলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, আপনি যদি মাঝখান থেকে শুরু করেন, মোটামুটি হাফ পেজের মতো লিখলেই আশা করতেছি আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। আর ঘুম বাং লেখা একটু কম লিখবেন, আর চেষ্টা করবেন যেই প্রশ্নটা আপনি সবচাইতে ভালো পারেন সেটা সবার আগে লেখার জন্য। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের টিচাররা বলে থাকবে আপনাকে যে যে প্রশ্নের উত্তরটা আপনি সবচাইতে ভালো পারেন সেটা সবার আগে আনসার করার জন্য। তারপর হচ্ছে আপনার সেকেন্ড যেটা আপনি ভালো পারেন সেটা আপনি আনসার করলেন। তো এইভাবে করতে করতে চেষ্টা করেন লাস্টেও এমন একটা প্রশ্ন রাখার জন্য যেটা আপনি মোটামুটি ভালো পারেন। হ্যাঁ,
মানে চেষ্টা করবেন শুরুর দিকে আর লাস্টের দিকে আপনার স্ট্যান্ডার্ড একটু মেনটেন করার জন্য শুরুর দিকে সবচেয়ে ভালোটা রাখবেন, আর লাস্টের দিকেও চেষ্টা করবেন এমন একটা প্রশ্নের উত্তর রাখার জন্য যেটা আপনি মোটামুটি ভালো পারেন, যেন আপনার টিচার পুরো খাতাটা পড়ে আপনার বুঝতে পারে যে আসলে সব ঠিকঠাক আছে। আর টিচারদের কিন্তু আসলে সময় খুব কম দেওয়া হয় খাতা পড়ার জন্য। তো ওনারা করে কি, প্রথম যে প্রশ্নটা সেটা খুব ভালো মতো পড়ে, আর লাস্ট যে প্রশ্নটা সেটা খুব ভালো মতো পড়ে। মানে আপনার মনোযোগের যে গ্রাফটা, আপনি যদি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকেন, মনোযোগের গ্রাফটা হচ্ছে এরকম, কথা বুঝতে পারছেন? যে শুরুর দিকে মনোযোগ অনেক বেশি থাকে, খাতা দেখতে দেখতে মনোযোগ স্যারের কমে যায়, আবার লাস্টের দিকে মনোযোগটা অনেক বেড়ে যায় আর কি। তো চেষ্টা করবেন প্রথমটা আর শেষটা মোটামুটি ভালো রাখার জন্য। তো ক খ আপনি লিখলেন, ক লিখলেন হচ্ছে 1 থেকে 2 লাইন, খ আপনি লিখলেন হচ্ছে অর্ধেক পৃষ্ঠা। গ নম্বর যেটা এটা আপনি 1.5 পৃষ্ঠা লিখতে পারেন, আর চেষ্টা করুন একটু প্যারা করে লেখার জন্য। হ্যাঁ, চেষ্টা করুন একটু প্যারা করে লেখার জন্য। প্যারা করে বলতে, গ নম্বরে আপনাকে বসে এমন একটা বললো যে সাপোজ সিরাজউদ্দৌলা গল্প থেকে বললো যে সিরাজের পরাজয়ের জন্য তুমি কাকে দায়ী মনে করো। তুমি প্রথম লাইনে লিখলা যে সিরাজের দায়ের জন্য আমরা মীর জাফরের বিশ্বাসঘাতকতাকে দায়ী করি, এটা আমরা একটা লিখে ফেললাম। তারপরে এখানে একটা প্যারা করলাম, সামান্য একটু প্যারা করলাম, প্যারা করে আপনি এখানে কিছু ব্যাখ্যা লিখলেন যে হ্যাঁ, সিরাজ তিনি যুদ্ধের জন্য অনেক চেষ্টা মেষ্টা করছেন, বাট মীর জাফর তারা বিশ্বাসঘাতকতা করছে, বিশ্বাসঘাতকতা করার কারণে এখানে আপনি একটু ইতিহাস টিতিহাস লিখলেন। তো মাঝখানে ইতিহাস টিতিহাস লেখার পরে তারপরে আপনি করলেন কি, লাস্টে দিয়ে কনক্লুশন দিয়ে দিলেন যে আসলে এই মীর জাফর যদি বিশ্বাসঘাতকতা না করতো তাহলে হয়তো বা এই নবাব সিরাজউদ্দৌলা তিনি যুদ্ধে পরাজিত হতেন না। অতএব বলা যেতে পারে, এই কথাটা কনক্লুশন দিয়ে বলতে পারেন আপনি যে হ্যাঁ, অতএব বলা যেতে পারে এই কাহিনী হয়েছে। তো গ নম্বরে আমি যেটা করতাম, আমি 3টা প্যারা করতাম। প্রথম প্যারাতে একদম টু দা পয়েন্ট আনসার থাকতো, কোনো ভুম বাং না, একদম টু দা পয়েন্ট আনসার, আসলে মেইন উত্তরটা কি, কি জন্য কি হয়েছে, একদম প্রথম কথাটা হচ্ছে মেইন কথাটা একদম প্রথম লাইনে থাকতো। তারপর একটা প্যারা করতাম, একদম টিচারে যেন চোখে পড়ে প্যারা করে, সেই প্যারাতে হচ্ছে আপনার মোটামুটি একটু মানে ব্যাখ্যা টাকা দিয়ে দিতাম আসলে হ্যাঁ কেমনে কি কি হয়েছে। আর লাস্টে কি হচ্ছে কনক্লুশন দে, হ্যাঁ আসলে ওই কাহিনীটার জন্য এটা হয়েছে, ওইটা না হলে বেটার হইতো, অতএব আমরা বলতে পারি এই জিনিসটা আর কি। তো এই জিনিসটা আপনি এখানে একটু মেনটেন করেন। আর ঘ নম্বরও সেম, আপনি গ এর মতো যেটা প্রথমে একদম টু দা পয়েন্ট আনসার হবে, কোনো ভুম ভাঙা এখানে চলবে না, একদম টু দা পয়েন্ট আনসার করবেন। তারপর একটু প্যারা দিয়ে আপনি একটু ব্যাখ্যা দিলেন কেন এটা এমন হইলো, কি মানে পুরো কাহিনী ডিটেলস একটু এক্সপ্লেন করবেন যে কি হলে আসলে বেটার হইতো বা কেন এমনটা হইলো, এই হিসেবে ব্যাখ্যা করলেন। এখানে চেষ্টা করেন 2টা প্যারা করার জন্য। হ্যাঁ, যেহেতু 4 মার্কসের জন্য আপনি যেটা চেষ্টা করেন 2টা প্যারা করার জন্য, 2টা প্যারা করবেন। তো টোটাল প্যারা হয়ে গেল 3টা, আর লাস্টে আপনি কনক্লুশন দিয়ে দেবেন, অতএব বলা যায় যে হ্যাঁ এই জন্য এই হয়েছে, যে উদ্দীপকের উক্তিটা সঠিক বা আমি এইটার সাথে একমত পোষণ করি। আর কথার আপনার ছন্দ যেগুলো, বাক্যগুলো যেন খুবই চমৎকার হয়, গতানুগতিক বাক্য যেন না হয়, মানে 6-7 এর বাচ্চার মতো লেখার জন্য ওয়ার্ডগুলো যেন আপনার না হয়, আপনি খুবই সুন্দর ডিপ্লোম্যাটিক ওয়ার্ড চুজ করবেন। হ্যাঁ, এটার জন্য আপনি টেস্ট পেপারে হেল্প নিতে পারেন, দেখবেন টেস্ট পেপারে কই ধরনের শব্দ ইউজ করছে, সেই শব্দগুলো ইউজ করলে আপনার টিচার অনেক খুশি হবে। প্রথম দিকে টু দা পয়েন্ট আনসার, এখানে কোনো ভুং বাং চলবে না, মাঝখানে আপনি চাইলে বুম বাং দিতে পারেন, এটা আপনার উপরে। আর লাস্টে একদম টু দা পয়েন্ট আনসার, খুব সুন্দর করে আপনার শব্দগুলো যেন একটু খুব প্রপার হয় সেটা আপনি মেনটেন করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি বাংলাতে আপনি প্রিপারেশন নেবেন লেখার জন্য। তো এইভাবে লিখতে আশা করতেছি ইনশাল্লাহ আপনি একটা ভালো মার্কস তুলতে পারবেন, খুব একটা সমস্যা আপনার হবে না। আর টাইম মেনটেন করবেন, আর অবশ্যই দোয়া টোয়া পড়বেন। হ্যাঁ, কারণ আসলে আল্লাহ সাহায্য ছাড়া আপনি যত চেষ্টাই করেন, আপনি ভালো পরীক্ষা দিলেও আপনি ভালো মার্কস নাও পাইতে পারেন। হ্যাঁ, চেষ্টা করবেন পরীক্ষা যাওয়ার আগে আপনি যে ধর্মই হন না কেন প্রপারলি দোয়াটা করে যাওয়ার জন্য। আপনার যে আল্লাহ, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আপনি প্রপারলি সব কিছু শেষ করতে পারেন। আর বাংলা পরীক্ষা কিন্তু আসলে খুব কষ্টের, আপনাকে প্রপারলি 7টা প্রশ্নের আনসার মেনটেন করা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। হ্যাঁ, 2.5 ঘন্টা ধরে টানা লিখতে হবে, কোনো ডানে বামে তাকানো যাবে না, মানে পুরো টাইমটাই আপনাকে লেখার মধ্যে কাজে লাগাইতে হবে আর কি, ঠিক আছে? আর হোপ ফর দ্য বেস্ট, আপনি আশা করি ভালো প্রস্তুতি নিয়ে ফেলছেন। তো এই সময়ের মধ্যে আপনি একটু শেষ মতো আরেকবার ঝালাই টালাই করে নেন। আর কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা আপনি জানেন, কিছু প্রশ্ন আপনি টেস্ট পেপার থেকে শেষ সময় একটু দেখে নেন যে গত বছরের প্রশ্ন কেমন আসছে বা কি প্রশ্ন আসতে পারে। আর টু দা পয়েন্ট আনসার করা খুবই জরুরি, চেষ্টা করবেন টু দা পয়েন্ট আনসার করার জন্য। আর সবকিছুর উপরে আল্লাহ ভরসা, ঠিক আছে? ভালো পরীক্ষা দেন, আর হোপফুলি ইনশাল্লাহ আপনারা সবাই A+ পেয়ে যাবেন, এই দোয়াই করি। আর দোয়া নিয়ে পরীক্ষার হলে যাবেন, বাবা মার কাছ থেকে দোয়া নিবেন, টিচারের কাছ থেকে দোয়া নিবেন যেন ভালো একটা পরীক্ষা হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।